পরশুরাম ধারাবাহিকের আজকের পর্বে টানটান উত্তেজনার মধ্যে একদিকে অনুশোচনা, অন্যদিকে ষড়যন্ত্র, দুই দিকই সমানভাবে সামনে এসেছে। শুরুতে পরশুরাম কর্ণ চ্যাটার্জিকে ফোন করে জানায় তার মেয়ে পিক তাকে অনুরোধ করেছে যেন কর্ণকে ক্ষমা করে দেওয়া হয় এবং জেলে না পাঠানো হয়। এমনকি পিক নাকি বলেছে কর্ণের মা নেই বলেই তাকে বকাঝকা করে ঠিক পথে ফেরানোর কেউ নেই, তাই সে দুষ্টু হয়ে গেছে। ছোট্ট মেয়ের মুখে এমন কথা শুনে কর্ণের চোখে জল চলে আসে, যদিও সে তা রাবিশ বলে উড়িয়ে দেওয়ার চেষ্টা করে। এই সময় কাবির এসে কর্ণকে উস্কে দিতে থাকে এবং বলে সে যেন এত সহজে বদলে না যায়, বরং আগের পরিকল্পনা মতো পিক ও লাট্টুকে অপহরণের ছক কার্যকর করতে হবে। ছেলের মুখে এমন ভয়ঙ্কর কথা শুনে লহরী ম্যাম কাবিরকে চড় মারেন এবং কর্ণকে বলেন যদি সত্যিই পিকের ক্ষমার যোগ্য হতে চাও তবে আগের ভালো মানুষ কর্ণ হয়ে ফিরে এসো। অন্যদিকে শীতল ফোন করে পরশুরামকে হুমকি দেয় যে আগামী দিনের লড়াইয়ে জয় তাঁরই হবে। পরে তটিনী ফোন ধরলে শীতল নিজেকে পরশুরামের প্রাক্তন প্রেমিকা বলে পরিচয় দেয় এবং তটিনীর মনে সন্দেহ জাগাতে চায়। সে ইঙ্গিত দেয় তটিনীর ওপর যে হামলা হয়েছিল তার পেছনেও নাকি পরশুরাম ছিল। যদিও তটিনী বাইরে থেকে নিজেকে সামলে নেয়, কিন্তু সঙ্গে সঙ্গে নিশাকে ফোন করে বলে সবাইকে প্রস্তুত থাকতে, যাতে শিবপ্রসাদ, পিক ও লাট্টুর কোনো ক্ষতি না হয়। এদিকে সত্যজিৎ মুখার্জি বাড়িতে তটিনী ও শিবপ্রসাদকে বরণ করে আনার ব্যবস্থা করতে গিয়ে জানান জীবনের বহু ভুলের প্রায়শ্চিত্ত করতে চান তিনি। কিন্তু জিৎ, ভানু আর বাবিন তার এই বদলকে নাটক বলে মনে করে। তবুও সত্যজিতের কণ্ঠের আবেগ দেখে বাড়ির অনেকেই বুঝতে পারে তিনি হয়তো সত্যিই পাল্টে গেছেন। এখন দেখার বিষয় আদালতে যাওয়ার পথে শীতল ও বিজিতের পরিকল্পনা সফল হয় নাকি পরশুরাম ও তটিনীর টিম সবাইকে রক্ষা করতে পারে।